রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি নুরুল হুদা। সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে 2018 সালের প্রহসনের নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে 90 থেকে 100% ভোট পড়েছে। তখন আমি বুঝে গেলাম দিনের ভোট রাতেই হয়ে গেছে। তৎকালীন সরকারের সরাসরি হস্তক্ষেপে এসব সংগঠিত হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ কে এম নুরুল হুদা মঙ্গলবার আদালতে দেয়া জবানবন্দিতে এমন কথা বলেন। রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পূর্ণ করার অভিযোগে বিএনপির করা মামলায় সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়। এরপর 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সৈয়দ সাজিদুর রহমান এ কে এম নুরুল হুদাকে আদালতে হাজির করেন। এ সময় স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ডের জন্য আবেদন করা হয়। জবানবন্দিতে সাবেক সিইসি আরো বলেন, আমি তফসিল ঘোষণা করে নির্বাচন দিয়েছি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর জানতে পারি অনেক কেন্দ্রে 90 থেকে 100% ভোট পড়েছে, যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আমি আরো জানতে পারি অনেক ব্যালট বাক্স রাতেই ভরে গেছে। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে তাদের কর্মী বাহিনী দ্বারা দায়িত্বে থাকা পুলিশ রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের সহযোগিতায় এমন কাণ্ড ঘটেছে। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী। তিনি বলেন, আমিও আমার লোকদের অন্ধকারে রেখে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ভোটের অনিয়ম করা হয়েছে। আমি এ নিয়ে অনেক অনুতপ্ত ছিলাম। যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে, তখন আমি নির্বাচন বাতিল করতে পারি না। তখন আমার হাতে ক্ষমতাও নেই। এই বিষয়ে আমি অনেকবার অসন্তোষ প্রকাশ করেছি এবং মিডিয়ার সামনে বলেছি। তিনি আরো বলেন, রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসাররা নির্বাচন পরিচালনা করেন। তারা নির্বাচন কমিশনারকে অন্ধকারে রেখে এভাবে সুযোগ সৃষ্টি করে দেন। এই প্রক্রিয়ায় পুরোটাই হয়েছে ক্ষমতাসীন দলের মাধ্যমে। আর গোয়েন্দা সংস্থা আগেই ফিল্ড দখল করে দিনের ভোট রাতে করতে সহযোগিতা করেছেন। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার ভাগিনা এস এম শাহজাদ সাজু আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন। এ বিষয়ে তিনি জবানবন্দিতে বলেন, আমার ভাগিনা নির্বাচন করেছিল, তবে ভাগিনার নির্বাচনে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু সে যেহেতু আমার ভাগিনা, সেক্ষেত্রে কিছুটা প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, 2018 সালের নির্বাচনের সময় মাঠ পর্যায়ে সব কর্মকর্তা তৎকালীন ইসি সচিব হেলাল উদ্দিনের অধীনে ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের হয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করেন। অ্যাডমিন অফিসাররাই রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার থাকেন। তৎকালীন ইসি সচিব হেলাল উদ্দিন কোনো না কোনোভাবে তাদের নিয়ন্ত্রণ করেছেন। আমার একার পক্ষে কিছুই করার ছিল না। সূত্র জানায়, সন্ধ্যা জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। দর্শক, এই ছিল 2018 সালের নির্বাচনের